তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছেন আজকে আমার এই যে গাড়ির সেটআপ। আর আমি যে বর্তমানে যাচ্ছি কোথায় তোমরা দেখতে থাকো। আর কোথাও যাব না, একটু আমগুড়িতে যাব। তো চলো যাওয়া যাক নাকি, গাড়িটা বের করি তারপরে যাওয়া যাবে। চলো গাড়িকে আগে স্টার্ট করা যাক। তো চলো একে দিয়ে 100 ওঠাবো নাকি। তো হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আশা করি আমি বেরিয়ে পড়লাম আজকে। আমি তো বলে দিলাম ইন্ট্রোতে যাচ্ছি আমগুড়িতে। তো আমগুড়ি যাওয়ার জন্য আমি ফটাফট বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর তোমরা যারা যারা আমার কেটিএম রাইডার দীপক নাইনে ইউটিউব চ্যানেলটা দেখতেছো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দাও, সাপোর্ট করো গাইস, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। আর ফটাফট চলে যাবো একটু। আর এখানে আমার বোকাচোদাগুলো দাঁড়ায় আছে। আরে না যাও, মুই আমগুড়ি গেলে যাম, আমগুড়ি যাম, চল যাবো তো আমগুড়ি করে চল একসাথে চল। মুই আমগুড়ি যাম, চলিস কিন্তু আমগুড়ি বাচ্চা আছে তোমার, জানবু বাচ্চা আছে তো। হ্যাঁ আনি যাবার না, আইলে জিনিস নিকি দিয়ে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর একটা ফ্রেন্ডকে দেখা পেলাম, ও যাবে নাকি। তো একসঙ্গে যাচ্ছি রে। হ্যাঁ তো এই যে আমাদের একটা ছেলে, মানে ও অনেকক্ষণ থেকে জানি না ওখানে কি করতেছিল, ওর সঙ্গে যাব, দুজনে যাচ্ছি। আর ওইখানে ছেলেগুলো সবাই আসলো, তো আমাদের এই যে পাড়ার এই ছেলে সবাই। তো ফট করে আমি আর আমরা দুজনে একসঙ্গে যাচ্ছি, তার জন্য বেশি স্পিডেও যেতে পারতেছিলাম না। তো ধীরে ধীরে যাইতে লাগবে। আর নইলে তো আমি একদম টপ স্পিড উঠাইতাম। টপ স্পিড তো ওঠানো যাবেই না, সামনেই হ্যান্ড, এদিকে গেলে একটু হ্যান্ড পড়ে। একটু সরস্বতী পুজোর দিনটা গেল কালকে, বিশ্বাস করবেন না, নিজের গাড়ি থাকতে আমি পোড়ার গাড়িতে যাকে বলে ঘুরতেছিলাম। মন মেজাজ খুব ভালো নেই, বেকার জীবন, বেকার লাইফ, আর বেকার সব কিছু। তার জন্য একাই বেরিয়েছি, কাউকে কোনো বন্ধুকে সাথে নেই। তার মধ্যে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তো একসঙ্গে যাচ্ছি আমগুড়িতে। কি বলবো গাইস, আমার মুখ থেকে কিচ্ছু কথা বের হচ্ছে না, কারণ কালকে থেকে আমার খুব মন খারাপ, মন ভালো নেই। জীবনে কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না, শুধু এটাই বের হচ্ছে। হ্যাঁ যামও চলে এসো, কোচা নেব ওকে। সেটা দরকার পড়লে কোনোটা যাওয়া যাবে, বাড়িছি দরকার পড়লে আমগুড়ি থেকে বাড়িছি কোনোটা যামু বেড়ার, বুঝলো। চল চালা চালা, হ্যাঁ চালা। তো ও নাকি কিছু বাজার করবে। হ্যাঁ তুই চালা কেন, আয় আয় আয়। তো চলো গাইস, ও আমাকে জোরে স্পিডে যেতে বললো, তার জন্য আমি একটু স্টপ স্পিডে ওঠাবো। তবে বেশি উঠাবো না, 40-50-এ যাবো মাত্র। আর এই আমাদের এই রাস্তায় না, গ্রামের রাস্তায় বেশি স্পিডে যাওয়া যায় না। বাড়ি থেকে বের হতে হতেই মানে গাড়ি যদি স্টার্ট করতে করতে আমগুড়ি বাজার যে কখন চলে আসবো তখন আমি নিজেও জানতাম না। আর এটাই হলো আমাদের গ্রামের রাস্তা, একদম মানে ভালো রাস্তায়, কিন্তু রাস্তাটা ভেঙে যাচ্ছে দিন দিন। তো চলো ফটাফট যাওয়া যাক আগে আমগুড়ি গিয়ে দেখা হচ্ছে নাকি। চলো লে স্টার্ট। কিতনি চাহত হ্যায় দিল মে তু জানে না। এটাই হলো আমাদের আমগুড়ি যাওয়ার রাস্তা। আর ওইদিকে চলে গেছে ব্যাংকান্দি, ওই যে সামনের রাস্তাটা দিয়ে। আর আমরা ব্যাংকান্দিতে যাবো না, আমরা তো আমগুড়িতে যাবো। তার জন্য আমগুড়িতে যাওয়ার জন্য এইদিকে যাইতে লাগবে, আর ফটাফট যেতেই লাগবে। আর এটা হলো আমাদের আমগুড়ি ব্রিজ। এই আমগুড়ি ব্রিজ পেরিয়ে সামনে চলে আসলাম আমগুড়ি চৌপতি মোড়। এই চৌপতি মোড়ের দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের আমগুড়ির চৌপতি মোড়। আমার জাম্বুর জন্য, আমার জাম্বু যে কখন আসতেছে তার নাই, কোথায় যাই, আমাকে ওইদিকে দাঁড়ায় লাগবে। এখানে দাঁড়ায় থাকি, ও আসবে জাম্বু।
আর এইখানে দাঁড়িয়ে কিছু রিল শ্যুট করে ফেললাম। আর রিল শ্যুট করার পরে বন্ধুরা বলতেছিল চলো একটু বাজারে যাই। তো গাইস এখানে আসার পরে দেখি যে আমার বন্ধু একটু বাইক থেকে রাইড করলো আর थोड़ा सा রাইড করে কোড়িয়া আলায় বর্তমানে দোকানত আছি সিগারেট আর সিগারেট কি খাবো কিছু না তো ওটাই। তো চলো কিছুদিন একটু ওয়েট করার পরে তারপরে যাবো নেক্সট লোকেশনে। চলো বন্ধুরা, তো আমগুড়িতে আমাদের সব কাজ শেষ। এখন এখান থেকে চলে যাব বাড়ির দিকে। যেটুকু দরকার ছিল সেটুকু দরকারও সব শেষ। এখন যাব মানে বাড়ির দিকে। এই যে আমাদের বাড়ির রাস্তা। আর এখান থেকে বের হতে হতেই সন্ধ্যা হয়ে গেল। তো কি করব, সন্ধ্যা হয়ে গেল। তো এখান থেকে সন্ধ্যাতে রাত হলেও তো ব্লগটা কন্টিনিউ করতে লাগবে। তো ব্লগটা কন্টিনিউ করতেছে গাইজ, তোমরা একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো। আমরা যাচ্ছি এই যে দুজন, ওই দিক থেকে ওর বাইক আর আমি আমার বাইক নিয়ে তো যাচ্ছি বাড়ির দিকে। তো এখন এখান থেকে বাড়ি যাব। আর রণ ভাই চলে এসছে আমার সাথে দেখা করতে, কত দূর থেকে আসে। আচ্ছা ভাই কেমন আছো? ফাটাফাটি। তো ইয়ো মেরা রণ ভাইয়া আরে গেছো আমগুড়ি কেন কোনো ইয়ে মেরা রণ ভাইয়া। তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই। আর আজকের ব্লগটা যদি তোমাদেরকে ভালো লাগে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন চ্যানেল কেটিএম রাইডার দীপক, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও নিয়ে আসতেছি। আর এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য আমার দিল সে প্যার এবং ধন্যবাদ। থ্যাংক ইউ।